খড়ের গাদায় হাত দিতেই গোখরার ছোবল। জ্যান্ত সাপ বয়ামে ভরে হাসপাতালে হাজির স্বজনরা। রাজবাড়ির পাংশায় ঘটেছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা। খড়ের গাদা থেকে গরুর খাবার আনতে গিয়ে বিষধর গোখরা সাপের কামড়ে আহত হয়েছেন এক কৃষক। তবে সবচেয়ে অবাক করা বিষয় হল সাপটি কামড় দেওয়ার পর পালাতে পারেনি। স্বজনরা সেটিকে ধরে প্লাস্টিকের বয়ামে বন্দি করে রোগীর সঙ্গে হাসপাতালে নিয়ে যান। আমার ছোট ভাই সাপে কামড় দিয়েছে, এই জায়গা বিজেলি বাই করবার একবার কামড় দিয়েছে, বিজেলিও বাই করেছে, সাপ সান এতখানি বাই করে আবারও কামড় দিয়ে একদম বোনাতে চুরি দিয়ে কাটেছে। ও সোনারা, তোমরা সবাই দোয়া করো আমার ভাই যেন ফিরে আসে। সোমবার 22শে জুন দুপুর 12:30টার দিকে রাজবাড়ির পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামখোল গ্রামে এ ঘটনা ঘটে। সাপে কাটা কৃষক সহমান মোল্লা ওই গ্রামের মজিবর মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় দুপুরে বাড়ির পাশ থেকে গরুর জন্য খড় আনতে যান সহমান মোল্লা। খড়ের গাদায় হাত দিতেই সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর গোখরা সাপ তার হাতে ছোবল মারে। হঠাৎ তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে আসেন। এ সময় সাহসিকতার পরিচয় দিয়ে তারা সাপটিকে পালাতে না দিয়ে জীবিত অবস্থায় ধরে ফেলেন। পরে একটি প্লাস্টিকের বয়ামে সাপটিকে বন্দি করা হয়। আহত সহমান মোল্লাকে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে শুধু রোগীই নয়, চিকিৎসকদের সঠিকভাবে সাপ শনাক্ত করতে সহায়তা করার জন্য স্বজনরা সঙ্গে করে নিয়ে যান সেই জীবন্ত গোখরা সাপটিকেও। হাসপাতালে জীবন্ত বিষধর সাপ নিয়ে আসার খবর ছড়িয়ে পড়তেই সেখানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাপটি দেখতে ভিড় করেন রোগী, স্বজন ও উৎসুক মানুষ। কর্তব্যরত চিকিৎসকরা সাপটিকে দেখে দ্রুত এটিকে বিষধর গোখরা হিসেবে শনাক্ত করেন। এরপর কোনো বিলম্ব না করে হাসপাতালে মজুদ থাকা অ্যান্টিভেনাম প্রয়োগ করা হয় সহমান মোল্লার শরীরে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাপের কামড়ের ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে নেওয়া এবং সাপটির পরিচয় নিশ্চিত করার এই উদ্যোগ চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।